হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজ হলো ভাইফোঁটা। সকাল 8টা মতন বাজে এখন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরেই বাড়িতে চলে এসেছি, অর্থাৎ বাপের বাড়িতে। আর এখানে এসে দেখছি আমার কানাই সোনা ঘুম থেকে উঠে বসে আছে। আর এই দেখো কতগুলো দুব্বো আমি এসেই ছাদে গিয়ে তুলে এনেছিলাম। তো মা যেহেতু একটু কাজে ব্যস্ত, ওকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে চলে গেছে। আর আমি তাই ভাবলাম আমি ওকে সকালের বাল্যভোগটা সেবা দিয়ে দিই। তো কি করব, হাত মুখ মুছিয়ে জামা কাপড় ছাড়িয়ে আবার একটা নতুন বস্ত্র পরিয়ে এখন দেখো বাল্যভোগ সেবাটাও দিয়ে দিলাম। তারপরে এখন প্রস্তুতি নিয়েছি ভাইফোঁটার। আজ হলো ভাইফোঁটা, আর আমার দাদার ভাইফোঁটার দিন অফিসে ছুটি নেই, যে কারণেই আজকে আমার এখানে সকাল সকাল আসা। সকাল 8:30টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে, তাই 8টার মধ্যেই কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি। তো দেখো এখন ভাইফোঁটার নিয়ম যা যা আছে সেই সমস্ত কিছু আমি শুরু করে দিয়েছি। প্রত্যেক বছর ভাইফোঁটা দিই, আর এই বছরটা যেহেতু দাদার অফিস আছে তাই ভাবলাম সকাল সকালেই দিয়ে নেওয়াটাই ভালো। তো এখন অফিসে যাবে আর ফিরবে সেই বিকেলবেলা, তখন তো আর ফোঁটা দেওয়া যায় না, তাই আমিও চলে এসেছি একদম সকাল সকাল ফোঁটা দেবো বলে। আমরা মেয়েরা প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, দাদা বা ভাইদের ফোঁটা দেবো। আর এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় একটা পাওয়া, আর ভাই বোনের একটা মেলবন্ধন। তো যাই হোক, ফোঁটা দিতে দিতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। কি করব, এর মধ্যেই বসে বসে দিয়ে দিলাম। আর দেখো এক এক করে মিষ্টি মুখ করিয়ে দিলাম, প্রদীপের তাপ দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এইভাবে ভাইফোঁটা দিতে। আর যেহেতু বাড়িতে আজকে বৌমনিও নেই, ও কালকে চলে গেছে বাপের বাড়িতে ভাইকে ফোঁটা দেবে বলে, তাই আমার ফটো তুলে দেওয়ার আর কোনো লোকও পেলাম না, তাই নিজের ভিডিওটা নিজেই একাই করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভাইফোঁটা দেওয়া তো কমপ্লিট। তোমরা কারা কারা দাদা বা ভাইকে ভাইফোঁটা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে। তো দেখো আজকে সকালটা বাড়িতে এসে কেটে গেল, দাদাও চলে গেল অফিসে। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।